হুযায়ফা বলো আমি উমরের নামটা মুনাফিকের খাতায় আসেনি। হুযায়ফাকে গিয়ে জিজ্ঞেস করলেন, হে হুযায়ফা, আমি জানি তুমি আমাকে বলবা না মুনাফিকের লিস্টের মধ্যে আমার নামটা আছে না নাই। এর কারণ হলো আমি পেরেশান, আমি উদাসীন হয়ে গেলাম, আমি চিন্তিত হয়ে গেলাম, আমার রাতে খানা খাইতে ভালো লাগে না, আমার ঘুমাইতে আমার ভালো লাগে না। হুযায়ফা আবার বললে, ওরে উমর শোনো, কেন তোমার ঘুমাইতে পেরেশান, খাইতে পেরেশান? উমর ফারুক বলে, হুযায়ফা, কারণ হলো আমার আল্লাহ মুনাফিকের শাস্তির ব্যাপারে একটা দুইটা আয়াত না, প্রায় 13টা আয়াত আমার আল্লাহ নাজিল করেছেন। নাউযুবিল্লাহ। এজন্য আমারে বলো আমার নামটা মুনাফিকের খাতার মধ্যে আছে কিনা? হুযায়ফা বলে, না, মহান আল্লাহর বন্ধু, আল্লাহর পয়গম্বর আমার নিষেধ দেয়া গেছেন, বলা যাইতো না। উমর আরো পেরেশান হয়ে গেছেন, হায় রে হায়, এবার আমি জানবো কেমনে? উমর বললেন, হুযায়ফা, তাহলে বলা লাগবে না, আমার শুধু একটা কথা আপনি বলেন, আমি উমর যদি মারা যাই তাহলে জবান খুলে বলো, দিল থেকে বলো, আমি উমরের জানাজার নামাজে তুমি হুযায়ফা যাইবানি। সুবহানাল্লাহ। হুযায়ফা এবার বলো, উমর ইতা কিতা তুমি মাতো, তুমি মারা গেলে তোমার জানাজা আমি যাইতাম না, তার খার জানাজা যাইতাম। সুবহানাল্লাহ। ওমরে ফারুক এবার বললেন, ওরে হুযায়ফা, আমি উত্তর ফাইলাইছি, তোমার আর জিগার দরকার নাই, আমার নামটাও মুনাফিকের খাতার মধ্যে নাই। সুবহানাল্লাহ। লবিদ ইবনে আসিম নবীজির সাথে থাকতো, কিন্তু সে ছিল একজন মুনাফিক। নবীজি জানতেন যে লবিদ ইবনে আসিম যে মুনাফিক। নাউযুবিল্লাহ, জোরে বলেন। নবীজির জামানায় যত মুনাফিক আছিল সবার নাম নবীজি জানতানি। কথা হয় না? জানতাম। ভাই, মুনাফিকের শাস্তি সবচেয়ে ভয়ানক শাস্তি, কারণ সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের বিষয়ে, মুনাফিককে নিয়ে, মুনাফিকের আলামত নিয়ে, মুনাফিকের শাস্তিটা কি হবে এই ব্যাপারে আল্লাহ একাধারে 13টা আয়াত আল্লাহ নাজিল করেছেন। নাউযুবিল্লাহ, জোরে বলেন। কয়টা আয়াত নাজিল করেছেন? কয়টা? দামান ও দামান, কয়টা? 13টা। 13টা আয়াত শুধু মুনাফিকের শাস্তির বিষয়ে। আমরা নাম ই খাতাত আছে মুনাফিকের খাতা, জানতাম কেমনি? কইতাম না তো যে আছে না নাই, কিন্তু জানতাম কেমনি যে আমার নাম মুনাফিকের খাতাত আছে না নাই? এটা জানার দরকার আছে না নাই? অত এক মন দিদি ওয়াজতে যাই, জানার অবশ্যই দরকার আছে। আমার ভাইয়েরা, পয়গম্বর জানতেন নবীজিকে কে জাদু করেছে, নবীজির সঙ্গে কে নামাজ পড়িয়া নবীজির কাছ থেকে সংবাদ মুনাফিকের কাছে পৌঁছায়। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, মহান আল্লাহ জিবরাইলের মাধ্যমে আল্লাহ আপনাকে জানায় দিয়েছেন মুনাফিক হলো অমুক ব্যক্তি, তারপর আপনি জিজ্ঞেস করলেন না কেন? তার নামটা আপনি প্রকাশ করলেন না কেন? আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা, আমি নবী শাস্তি দেওয়ার জন্য দুনিয়াতে আসি নাই, আমি নবী প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠায় নাই। সুবহানাল্লাহ। নবীজির কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার। নবীজি নিজে বলেছেন, ওরে আয়েশা শোনো, আমার আল্লাহ আমার বান্দা আমার উম্মতের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আমার আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠায় নাই। সুবহানাল্লাহ। নবীজি জানতেন, সব মুনাফিকের নাম জানতেন। মুনাফিকের একটা লিস্ট ছিল নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই মুনাফিকের লিস্টে ছিল। নবীজি নিষেধ করে গেলেন, ওরে হুযায়ফা শোনো,
আমি নবী নিষেধ দিয়ে গেলাম মুনাফিকের লিস্টের এই সংবাদটা তুমি প্রকাশ করিও না ওরে আব্দুল্লাহ, কারণ এটা আমি জানি, আর দ্বিতীয় নাম্বারে তুমি জানো, 3 নাম্বারে আমার আল্লাহ জানে। এই মুনাফিকের লিস্টটি প্রকাশ করিও না। নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর নবীজির সাহাবী উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেলেন। হায় রে হায়, ওই মুনাফিকের লিস্টের মধ্যে যদি আমার নামটা থাকিয়া যায় তাহলে তো বিনা হিসাবে জাহান্নামী, কথা হন ঠিক না? মুনাফিক যারা আছে বিনা হিসাবে জাহান্নামে যাবে। উমরে ফারুক এবার পেরেশান হয়ে গেলেন, সংবাদটা কেমনে নেওয়া যায়, সংবাদ কেমনে নেওয়া যায়। হঠাৎ করে উমরে ফারুকের জেহেনে একটা সংবাদ আসলো, নবীজি যারে সিররে ওহী গোপন ওহী লেখার দায়িত্ব যারা দিয়েছেন, আমি জিন্দেগিতে তো দেখলাম যার নামটা মুনাফিকের খাতার মধ্যে আছে ওই লোকের জানাজার মধ্যে ওই আব্দুল্লাহ ইবনে হুযায়ফাতুল ইয়ামান জানাজা যায় নাই। কাজে হুযায়ফাতুল ইয়ামানকে আমাকে জিজ্ঞেস করতে হবে, ওরে হুযায়ফা বলো আমি উমরের নামটা মুনাফিকের খাতায় আসেনি। হুযায়ফাকে গিয়ে জিজ্ঞেস করলেন, হে হুযায়ফা, আমি জানি তুমি আমাকে বলবা না মুনাফিকের লিস্টের মধ্যে আমার নামটা আছে না নাই। এর কারণ হলো আমি পেরেশান, আমি উদাসীন হয়ে গেলাম, আমি চিন্তিত হয়ে গেলাম, আমার রাতে খানা খাইতে ভালো লাগে না, আমার ঘুমাইতে আমার ভালো লাগে না। হুযায়ফা আবার বললে, ওরে উমর শোনো, কেন তোমার ঘুমাইতে পেরেশান, খাইতে পেরেশান? উমর ফারুক বলে, হুযায়ফা, কারণ হলো আমার আল্লাহ মুনাফিকের শাস্তির ব্যাপারে একটা দুইটা আয়াত না, প্রায় 13টা আয়াত আমার আল্লাহ নাজিল করেছেন। নাউযুবিল্লাহ। এজন্য আমারে বলো আমার নামটা মুনাফিকের খাতার মধ্যে আছে কিনা? হুযায়ফা বলে, না, মহান আল্লাহর বন্ধু আল্লাহর পয়গম্বর আমার নিষেধ দেয়া গেছেন, বলা যাইতো না। উমর আরো পেরেশান হয়ে গেছেন, হায় রে হায়, এবার আমি জানবো কেমনে? উমর বললেন, হুযায়ফা, তাহলে বলা লাগবে না, আমার শুধু একটা কথা আপনি বলেন, আমি উমর যদি মারা যাই তাহলে জবান খুলে বলো, দিল থেকে বলো, আমি উমরের জানাজার নামাজে তুমি হুযায়ফা যাইবানি। সুবহানাল্লাহ। হুযায়ফা এবার বলে, ও উমর, ইতা কিতা তুমি মাতো, তুমি মারা গেলে তোমার জানাজা আমি যাইতাম না, তার খার জানাজা যাইতাম। সুবহানাল্লাহ। ওমরে ফারুক এবার বললেন, ওরে হুযায়ফা, আমি উত্তর ফাইলাইছি, তোমার আর জিগার দরকার নাই, আমার নামটাও মুনাফিকের খাতার মধ্যে নাই। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল আমার নামটা কের মধ্যে নাই, মুনাফিকের লিস্টে নাই, কারণ আমার জানাজা তুমি যাইবা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি জানতেন মুনাফিক কে কে, সব নবীজি জানতেন।